ছোট্ট একটি পুকুর, পাশে ফলজ গাছের ছায়া, এক কোণে একটা সাদামাটা ঘর। বাইরে থেকে দেখলে মনে হবে গ্রামের সাধারণ কোনো বসত ভিটা, কিন্তু ভেতরে পা রাখলেই দেখা যাবে ঘরে ঘরে র্যাকে সাজানো মাশরুমের প্যাকেট। সাদা সাদা সেই মাশরুম প্যাকেট ভেদ করে বেরিয়ে আসছে ফুলের মতো মাশরুম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার করুয়াতলী গ্রামের এলএলবি পড়ুয়া মোহাম্মদ ফয়জুল গনি এখন পরিচিত মাশরুম ফয়জুল নামে। নিজের উদ্যোগে গড়ে তুলেছেন বাড়ি মাশরুম কর্নার। শুধু নিজের স্বপ্ন নয়, সঙ্গে কর্মসংস্থান তৈরি করেছেন অন্তত 6 থেকে 7 জনের। ফয়জুল গনি ভাই আমার একটি গাছের একটি বড় ভাই, তো এখানে মাশরুম চাষ করতেছে। আমরা আইসা দেখি মাশরুম আগে কি জিনিস আমরা চিনতাম না, মনে করতাম ব্যাঙের ছাতা। তো এখন দেখি বাইরে উদ্যোগ ভালোই লাগতেছে। মাশরুম একটি পুষ্টিকর খাবার, বাইরে অল্প জায়গায় এত সুন্দর একটি মাশরুম চাষ দেখে আমি এখন চিন্তা করতেছি মাশরুম চাষ করব। 2024 সালের শেষ দিকে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ঢাকা মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে যাত্রা শুরু। এখন প্রতিদিন খামার থেকে সংগ্রহ করেন 3 থেকে 4 কেজি মাশরুম। পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হয় 300 টাকায়। আগামী শীতে 10 থেকে 12 কেজি করে সংগ্রহ করতে পারবেন। তার থেকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে। মাশরুম উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ধাপে ধাপে যা যা করণীয় ওইসব বিষয় নিয়ে খুব সুন্দর একটি প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ গ্রহণ করার পর আমি আমার নিজ বাসভূমি 18 ইউনিয়ন ট্যাংরাপাড়ায় আমি একটি মাশরুম চাষের একটি শেড করি। সেখানে আমি প্রাথমিক পর্যায়ে প্রায় 1000 কাঠের গুঁড়ার স্পন দিয়ে মাশরুম তৈরি শুরু করি। এখন আমার খামারে প্রায় 1000 মাশরুমের স্পুন রয়েছে। তা থেকে এখন আপাতত আমি 3 থেকে 4 কেজি প্রতিদিন আমি পাচ্ছি। কারণ মাশরুম আসলে আমাদের দেশের আবহাওয়ায় শীতকালে সবচেয়ে ভালো হয়, কিন্তু এখন আবহাওয়া খুবই গরম হওয়াতে সেটার উৎপাদন কিছুটা কম হচ্ছে। তারপরও আমি চেষ্টা করতেছি বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে কীভাবে মাশরুমের উৎপাদন গ্রীষ্মকালেও কীভাবে বাড়ানো যায়, বিভিন্ন কলা কৌশল আমি প্রয়োগ করতেছি। মাশরুম আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এতে অনেক বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এবং পাশাপাশি খাদ্যের তালিকায়ও আর রাখা যেতে পারে। কিন্তু এটা অনেক পুষ্টিকর একটা খাবার। গবেষণা বলছে প্রতি 100 গ্রাম মাশরুমে থাকে 25 থেকে 35 গ্রাম প্রোটিন, 57 থেকে 60 গ্রাম ভিটামিন, সঙ্গে মিনারেল, আঁশ ও উপকারী চর্বিও। স্মৃতিশক্তি বাড়ানো থেকে শুরু করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ পর্যন্ত মাশরুম যেন এক প্রাকৃতিক ওষুধ। বিশেষজ্ঞরা জানান মাশরুম গরিবের মাংস। কম খরচে অধিক পুষ্টি পাওয়ার সহজ সমাধান এটি। মাশরুম চাষের উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে। এখানে দুটি ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, 20 ঘর এবং 4 ঘর। সেখানে আমরা র্যাক বানিয়ে দিয়েছি, সেই সাথে একটি মোটর ভ্যান এবং পানির সিস্টেম করে দেওয়া হবে। কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের যে মাশরুম উদ্যোক্তা রয়েছে সেই মাশরুম উদ্যোক্তা মাশরুম চাষ শুরু করে দিয়েছে এবং অলরেডি সে বিক্রি শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে মাশরুমকে গরিবের মাংস বলা হয় পুষ্টিগুণের কারণে। বিনিয়োগ ঝুঁকিহীন হওয়ায় তরুণ উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। পুকুরপাড়ায় বদলেছে জীবন। তরুণ ফয়জুলের মাশরুম খামারে পুষ্টি ও কর্মসংস্থানের স্বপ্ন দেখেন, শিখেছেন, সফল হয়েছেন। মোর্শেদ আলম, সময়ের আলো।